মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার কবরটাকেই আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কিছু আমল রয়েছে, নবীজি বলছেন এই আমলগুলো করে যখন বান্দা মারা যায় ওর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। বাধা থাকে শুধুমাত্র একটা, সে মরে না, মরণটাই তার জন্য বাধা। ও মরলেই তার কবরটা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম অনেক আমল রয়েছে যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, নবীজি বলছে মরতে দেরি হয়, ওর কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। জোরে কোন। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার জন্য শুধুমাত্র মরণটাই জান্নাতের জন্য বাধা থাকবে, মরলেই আপনার জন্য জান্নাত। নবীজি বলছে কিছু কিছু মৃত্যু থাকবে এরকম, কিছু কিছু মানুষ থাকবে, মুমিন থাকবে এরকম, যে তারা কবরে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করে তাদেরকে জান্নাতি করা হবে। প্রশ্নের উত্তর যখন দিতে পারবে রব সম্বন্ধে, নবী সম্বন্ধে আর দিন সম্বন্ধে, সে যদি উত্তর দিতে পারে সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান। এরা হলো এক প্রকার মুমিন। আরেক প্রকার মুমিন থাকবে যাদেরকে কবরে যাওয়ার পরে লা ইউসআল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল হবে না, প্রশ্ন হবে না। ওদের কবরে ওদেরকে রাখতে দেরি হবে, ওদের কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন আরেক প্রকার মুমিন থাকবে, ইমানদার থাকবে, যাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে তাদেরকে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে, কিন্তু প্রশ্ন করার জন্য এসে প্রশ্ন করবে কাকে? এসে দেখবে যে কবরের মধ্যে যে লাশটাকে প্রশ্ন করার জন্য তারা এসেছে, এই কবরের মধ্যে এই লাশটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ লাশটাকেই গায়েব করে ফেলেছে, এই লাশটাকে হাইড করে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, এসে লাশ খুঁজে পাবেন না। লাশ গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন, পুরা কবরটাকে তন্ন তন্ন করে খুঁজে কোনো লাশ পাবেন না। বলবেন হুজুর এই 3.5 হাত কবরের মধ্যে এত খোঁজাখুঁজির কি আছে? একবার তাকাইলেই তো বোঝা যায় লাশ আছে কি না আছে। ভাই মুমিনের কবর 3.5 হাত থাকবে না। নবীজি বলেন মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ মুমিনের দৃষ্টিটা অগোচর পেরিয়ে জান্নাতের সবুজ বাগানে মুমিনের কবরটাকে প্রশস্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটা প্রশস্ত হয়ে যাবে, ফেরেশতারা খুঁজবেন, কোথাও লাশ পাবেন না। হঠাৎ লক্ষ্য করে তাকিয়ে দেখবেন কবরের মধ্যে কিছুক্ষণ আগে বুখারীর বর্ণনায় আসছে, নবীজি বলছেন আব্দু ইযা বুদিয়া ফি কবরিহি, কবরে যখন কোনো মাইয়াতকে রেখে ফেরেশতারা চলে যায়, কবরে যখন কোনো মাইয়াতকে রেখে তার আত্মীয় স্বজনরা চলে যায় জুতার ফিতার আওয়াজ করতে করতে, পায়ের স্যান্ডেলের আওয়াজ করতে করতে যখন চলে যায়, ওই আওয়াজটা পর্যন্তই মাইয়াত শুনতে পারে। ঠিক তখনই দুজন ফেরেশতা উপস্থিত হয় কবরের মধ্যে প্রশ্ন করার জন্য। বলো তোমার দিন কি ছিল, বলো তোমার রব কে ছিল, বলো এই নবীকে তুমি চেনো কিনা। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সমস্ত মুমিনরা রেডি থাকবে, কিন্তু যখন কোনো মাইয়াতকে পাবেন না তখন তন্ন তন্ন করে খুঁজবেন। তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি ঘুমিয়ে আছে। সূরা মুলকের তাফসীর পড়লে আপনারা পাবেন ঘটনাটা। একটা পাখি ঘুমিয়ে আছে, পাখিটাকে প্রশ্ন করে ডাক দিয়ে বলেন, পাখি ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে, আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু কবরের মধ্যে তাকে পাই না। তুমি পাখি, যেহেতু কবরে তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কি ওই মাইয়াতকে দেখেছো? ওই লাশটাকে কি তুমি দেখেছো? পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। ফেরেশতারা স্বস্তি পাবেন, যাহা অন্তত খোঁজ তো পাওয়া গেল, পাখি সন্ধান দিলে আমরা ওই মাইয়াতকে নিয়ে এসে তাকে প্রশ্ন করব। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, পাখি বলো সে মাইয়াতটা কোথায়, সে রূহটা কোথায়, সে আত্মাটা কোথায়, আমাকে বলো, আমরা তাকে নিয়ে এসে প্রশ্ন করব। পাখিটি বলবেন, আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তো তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পাখিটি ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা জোরে কথা বলবে না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া দুনিয়া থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে সবে মাত্র কবরের মধ্যে এসেছে। আমরা খবর পেয়ে এসে তাকে প্রশ্ন, আমরা ঘুম পাড়ানোর জন্য এসেছি, তাকে প্রশান্তি দেওয়ার জন্য এসেছি, তাকে সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছেন। অতএব তোমরা জোরে কথা বলবে না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, পাখি শোনো, আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও। তোমার ডানা নিচ থেকে তাকে বের
করে দাও, শুধুমাত্র 3টা প্রশ্ন করে চলে যাব। উত্তর যদি দিতে পারে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, উত্তর যদি না দিতে পারে ঘুম পাড়ানোর কথা ভুলে যাও, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঘুম পাড়ানোর কথা তুমি ভুলে যাও, যদি উত্তর না দিতে পারে তার কবরটাকে আমি জাহান্নামের গর্ত বানিয়ে দিব, আর যদি উত্তর দিতে পারে তবে তুমি তাকে ঘুম পাড়িয়ে রেখো, আমি তোমাকে বাধা দিব না। পাখিটি ডাক দেয়া বলে, ফেরেশতারা চলে যাও, আমি তাকে জাগনা করতে পারবো না। আল্লাহ পাক আমাকে তাকে নিযুক্ত করেছে তাকে গার্ড হিসাবে পাহারা দেওয়ার জন্য, আমি তাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিব। আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় ফুঁক দিবে তখন আমি আমার ডানার নিচ থেকে তাকে বের করে জাগ্রত করব। বান্দাকে কিয়ামতের মাঠে আমি পাখি উপস্থিত করব, আল্লাহ পাকের সামনে উপস্থিত করব। তার মানে আমি কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আমার আল্লাহ এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দার পিছন থেকে সরে যাব না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শুধু কবরে পাহারা দিচ্ছি তা নয়, কবরে দিব, হাসরে দিব, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ তাকে পার করাইয়া যতক্ষণ না পর্যন্ত বান্দার কপালে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত আল্লাহ বরাদ্দ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার পিছন থেকে সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা রাগ দিয়ে বলবে, আল্লাহ কি করতে পারি তাহলে বলো, এই কবরে এসেছিলাম অমুকের কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু পাখি তো তাকে জাগ্রত করতে দেয় না, কি করতে পারি? আল্লাহ বলবে, ফেরেশতারা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে কিছু কোয়ালিটি বর্ণনা করে দেই, কিছু মুমিনের কোয়ালিটি বর্ণনা করে দেই। এদের কবরে যাওয়ার প্রয়োজন হবে না, লা ইউসআল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল হবে না, তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। এদের কবরেকে, এদের লাশটাকে রাখতে দেরি হয়, এদের লাশকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাতে দেরি করি না, অতএব প্রশ্ন করে বিভ্রান্ত করার কোনো সময়ই থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। এই যে পাখিকে দেখতে পাচ্ছ, এটা দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, এটা ওই বান্দার একটা আমল, স্পেশাল আমল। এই পাখি শুধু তাকে কবরে পাহারা দিচ্ছে তা নয়, কিয়ামতের মাঠেই পাখি আমার সাথে ঝগড়া করে এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢোকাবে। সুবহানাল্লাহ বললেন। এরকম 3টা আমল হাদিস থেকে পাওয়া যায়, যে 3টা আমল কিয়ামতের মাঠে আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করে করে আপনাকে জান্নাতের মধ্যে ঢোকাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। আপনার 3টা আমল এমন আছে, তার মধ্যে 1 নম্বর হলো যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করে। এই সূরা মুলক আল্লাহ পাক কবরে তাকে পাহারা দেওয়াবে এবং হাসরের ময়দানে আল্লাহ নিজে দাঁড় করাবে সূরা মুলকটাকে। আল্লাহ নিজে পাওয়ার দিবে সূরা মুলকে, বলবে, মুলক তুমি আমার কাছে, বান্দার জন্য তুমি আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করো, আমি তোমার সুপারিশটা কবুল করে এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। 1 নম্বর। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের রোজাকে আল্লাহ পাক একটা আকৃতি ধারণ করাইয়া কিয়ামতের মাঠে দান করে দিবে। এই রমজান মাসের রোজা কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে আর বলবে, আল্লাহ এই বান্দা শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় অপছন্দনীয় কথাবার্তা, কাজকর্ম, খাবার দাবার, স্ত্রী থেকে সে বিরত ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিবে না যতক্ষণ আমি রোজা ওই বান্দার পক্ষে তোমার কাছে সুপারিশ করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে, যাদের ছোট্ট অবস্থায়, ছোট্ট বয়সে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে, এই মাসুম বাচ্চা যাদের দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে দাঁড় করায় দিবেন আর বলতে থাকবেন, বান্দা, বান্দি, তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে সুপারিশ করো, আমি তোমার সুপারিশটা কবুল করে তোমার মা বাবাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। যেরকম সুবহানাল্লাহ। যাদের ছোট্ট বাচ্চা মারা যায় মন খারাপ করেন না, আল্লাহর উপরে নারাজ হয়েন না, আল্লাহকে গালি দিয়েন না যে আল্লাহ তুমি এত সন্তানকে চোখে দেখো না, আমার সন্তানকে তুমি নিয়ে গেলে না, এটা বলবেন না। আল্লাহর উপরে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করছো, আমি তোমার পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করবেন সর্বসময় আর আল্লাহ পাকের উপরে সবর রাখবেন। দেখবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ এমন কিছু আপনাকে দিবে যেটা দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কিছু কিছু আমল রয়েছে এমন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার পক্ষে, আল্লাহ পাক কি করবেন,
সুপারিশ করার জন্য এই আমলগুলোকে পাওয়ার দিবেন, স্পেশাল পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। আর এরা সুপারিশ করে করে আপনাকে আল্লাহ পাকের 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা আমল পাওয়া যায় হাদিস থেকে, সেটা হলো আল্লাহ পাক পুরা কোরআনটাকেই বান্দার সুপারিশকারী হিসাবে আল্লাহ পাক কবুল করবেন। যারা কোরআন দিয়ে নিজের জীবন গঠন করেছে, যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করেছে, কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নেয়, কোরআন যেটাকে হারাম করেছে সেটা বর্জন করে নেয়, এই কোরআনটাই ওই বান্দার পক্ষে সুপারিশকারী হিসাবে কাজে লাগবে কিয়ামতের ময়দানে। এই জন্য কোরআনের সাথে জীবন গঠন করার দরকার আছে না নাই? কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসেন এবার আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। এতক্ষণ আমি আপনাদেরকে বোঝালাম যে আল্লাহ পাক বলছে কোরআন দিয়ে যখন তুমি নিজের জীবনকে পরিচালনা করবে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই কোরআন অনুযায়ী তোমার জীবন গঠন হলে আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ সহজ করে দেব, এবং তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কল্যাণে রাখবো। দুনিয়া থেকে বিদায় নিবে, তোমার কবরটা জান্নাতের বাগান হবে। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনালাম। এখন আসে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের উপরে সারসংক্ষেপে কয়েকটি কথা বলে আপনাদেরকে বুঝিয়ে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আজকের মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা যদি সমান্তর আল্লাহ দুইটা কথা বলেছেন, এই দুইটা কথা যদি আপনি মনের মধ্যে যদি গেঁথে নিতে পারেন, বুঝে নিতে পারেন, আপনার জীবনে আর কিছু দরকার নাই। আপনার জীবনে অন্য কিছু দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না আপনার। শুধুমাত্র এই আয়াতের উপর যদি আপনার আমল থাকে, এই দুইটা বিষয় যদি আপনার মনের মধ্যে যদি আপনি গেঁথে নিতে পারেন। এক নম্বরে আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহ। এখন আর কোনো দিকে মনোযোগ নাই, কোনো দিকে নজর নাই, আমার দিকে আসে। আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি, যত বরকত দিয়েছি, যত রহমত করেছি, যত সম্পদ দিয়েছি, সব নিয়ামত, বরকত, রহমত, সম্পদ যদি তুমি এক পাল্লায় রাখো, আমার পক্ষ থেকে আমি আল্লাহ স্পেশাল দুইটা নিয়ামত তোমাকে দান করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ স্পেশাল নিয়ামত বলতে বুঝিয়েছেন, আল্লাহ পাক বলছেন এই দুইটা নিয়ামত আরেক পাল্লায় রাখবে, আর বাকি জিন্দেগিতে তোমাকে যা দিয়েছি, যত সম্পদ, নিয়ামত, বরকত, রহমত দিয়েছি, সব কিছু তুমি অন্য পাল্লায় রাখবে। আমি আল্লাহ বলছি তোমার সব নিয়ামত, বরকত, রহমত, সম্পদের পাল্লা হালকা হয়ে যাবে, আর আমার দেওয়া স্পেশাল দুইটা নিয়ামতের পাল্লা তোমার অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা স্পেশাল নিয়ামত কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই দুইটা নিয়ামত বলতে আল্লাহ বুঝিয়েছেন, এক নম্বরে আল্লাহ পাক বলছেন এই দুইটা নিয়ামত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল নবী কোন উম্মতের মাঝে পাঠায় নাই যতটা পাওয়ারফুল নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বরে। দুই নম্বরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, কোন নবীর মাঝে আল্লাহ এত পাওয়ারফুল কিতাব দান করেন নাই যতটা পাওয়ারফুল কিতাব আল্লাহ পাক আমার নবীর উপরে বা আমাদের উপরে আল্লাহ পাক দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই দুইটা নিয়ামত যদি তুমি মেনে নিতে পারো, এই দুইটা নিয়ামত যদি তুমি পেয়ে থাকো, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন, আল্লাহ পাক বলছেন লামে তাকিদ দিয়ে এই দুইটা নিয়ামত যারা পেয়েছো দুনিয়ার জমিনে, তুমি অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে আনন্দ প্রকাশ করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন এই দুইটা নিয়ামত আমরা পাইছি না পাই নাই? আয়াতটা বোঝেন, আমি আপনাকে বোঝাচ্ছি। এই দুইটা নিয়ামত আমরা পাইছি না পাই নাই? এক নম্বরে কি? এক নম্বরে কি বললাম? নবী। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ কি দিয়েছেন? শ্রেষ্ঠ কিতাব কুরআন দিয়েছেন। এই দুইটা নিয়ামত আমরা পেয়েছি। এখন আল্লাহ আমাদেরকে লামে তাকিদ দিয়ে বলছে অবশ্যই তুমি দুনিয়ার জমিনে আনন্দ প্রকাশ করো। তাহলে আমাদের আনন্দ প্রকাশ করার দরকার আছে না নাই? এই যে আজকে একটা মাহফিল হচ্ছে, আপনারা মাহফিল করতেছেন, এই মাহফিলের মাধ্যমে তো অনেক কিছু হচ্ছে, আমাদের অনেক উদ্দেশ্য আছে। এই মাহফিলের মাধ্যমে আমরা ইবাদত করতেছি, এই মাহফিলের মাধ্যমে আমাদের ইবাদত হচ্ছে। এক নম্বরে এখানে বসেছেন, বসার কারণে আপনাদের ইবাদত হচ্ছে। আপনাকে বিশ্বাস আছে এই যে আপনারা বসে আছেন, মা বোনরা বসে আছে, এই বসে থাকার কারণে অনেক ফজিলত, রহমত, বরকত আল্লাহ পাক আপনাদের উপরে বাড়িধারা বর্ষণ করতেছে।
তার মধ্যে একটা ফজিলত হলো নবীজি বলছেন মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যারা এরকম দ্বীনি মজলিসে বসে যায়, আল্লাহ পাক শুধু বসে যাওয়ার কারণে তাদেরকে কমপক্ষে 60 বছরের নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায় দান করে দেয়। তার মানে আমরা ইবাদত করছি এই মাহফিলের মাধ্যমে, এখানে বসে আরো অনেক ইবাদত আছে আমরা করছি বা ফজিলত আমাদের হচ্ছে। 2 নম্বরে মাহফিল থেকে আমরা ইবাদত শিখতেছি, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা হালাল কোনটা হারাম শিখতেছি। 3 নম্বরে এই মাহফিলের মাধ্যমে একটা আমাদের ইবাদত, আমাদের আনন্দ প্রকাশ হয়ে যাচ্ছে। এই অত্র মহল্লায় ঈদের মতো একটা আনন্দ হচ্ছে না আজকের মাহফিলের মাধ্যমে? সবার ঘরে ঘরে আত্মীয় স্বজন এসেছে, সবার সাথে সাক্ষাৎ হচ্ছে, একটা আনন্দ বয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছে এই আনন্দটা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিছু আনন্দ আছে আমার মুসলিম ভাইরা, অন্যান্য ভাইরা তো করে, অন্য ধর্মের ভাইরা, তারা বলছি না, আমাদের কিছু মুসলিম ভাইরাই এই ঈদের পরে দেখবেন বা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে দেখবেন তারা গান বাজনা ডিজে পার্টির নামে বিভিন্ন রকম অশ্লীল বেহায়াপনা করে থাকে, করে তারা আনন্দ প্রকাশ করে। ওই আনন্দ প্রকাশটা তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, আর আপনাদের এই মাহফিলের আনন্দ প্রকাশের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে তুমি অবশ্যই আনন্দ প্রকাশ করো। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখন আসেন, আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আল্লাহ আমাদেরকে 2টা নিয়ামত দিলেন, শ্রেষ্ঠ নিয়ামত। এখন আল্লাহ এই 2টা নিয়ামত দিয়ে আমাদেরকে খুশি হওয়ার কথা কেন বলছেন, আনন্দ প্রকাশ করার কথা কেন বলছেন? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? আমার ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? আপনারা তো ভারতের মানুষ, ভাষা একটু বেশ কম হওয়ার কথা। আমাদের বাংলাদেশ থেকে আপনাদের ভারতও অনেক দূর হয়ে যায়। তো বিশেষজ্ঞরা বলে যে পৃথিবীতে প্রতি 5 কিলোমিটার পর পর ভাষার তারতম্য চেঞ্জ হয়। আমার বাংলাদেশে 5 কিলোমিটার পর পর ভাষার তারতম্য চেঞ্জ হয়। 5 কিলোমিটার আগে যে ভাষা আছে 5 কিলোমিটার পরে ওই ভাষার তারতম্য ঠিক থাকে না, অন্যরকম হয়ে যায়। বাংলাদেশের এক এক জেলায় এক এক রকম ভাষা, এক জেলার গালি আর এক জেলার বুলি। আপনি এক জেলার কথা অন্য জেলায় গিয়ে বললে অনেক মানুষ বুঝবেই না যে কি বলে এরা। আমাদের বাংলাদেশে আমরা পানি রে পানি কই, আপনারা কি কন? পানি কন তো। আমরা পান রে পান কই, আপনারা কি কন? পানি কন। আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, নাম হলো নোয়াখালী। এই নোয়াখালীতে যাবেন, পানি করলে তারা বুঝবে না, ওরা বলে হানি। পানির কি কয়? হানি। ওরা পান রে কয় হান। আমাদের ঢাকার একজন মুরব্বী গেছে নোয়াখালী। নোয়াখালী যাওয়ার পর একটা মুদি দোকানদারকে ডাক দিয়ে কয়, ভাই মুদি দোকানদার, আমারে 2 কেজি হেহে দাও তোমার দোকান থেকে। দোকানদার কয়, ভাই তোর পাও ধরি, আমি মাফ চাই, আমার 14 গোষ্ঠীর দোকানদারি করে, জীবনে হেহে বিক্রি তো দূরের কথা, আমি নাম পর্যন্ত শুনি নেই। ঢাকার মুরব্বী ডাক দিয়ে কয়, মিয়া আমি দেখতেছি তোমার দোকানে হেহে আছে, আর তুমি কও হেহে নাই, কারণ কি? কয় কেমনে দেখেন? কয় আমি 22 দিন হরতালের পর আজকে দোকান খুলছি, 1 টাকাও বেচা বিক্রি হয় নাই, আমার মন মেজাজ এমনি খারাপ, আর তুমি কও আমার দোকানে হেহে আছে। কই আমার দোকানে হেহে? কয় আমি দেখতেছি, আমার দিকে তাকায় আছে। কয় আমার পাবনার, আমার ঢাকার পানি তো নোয়াখালীতে কি? কয় হানি। আমার ঢাকার পান তো নোয়াখালীতে কি? কয় হান। কে রে, আমার ঢাকার পানি যদি তোর নোয়াখালীতে হানি হয়, আমার ঢাকার পান যদি তোর নোয়াখালীতে হান হয়, তাহলে আমার ঢাকার পেঁপে তোর নোয়াখালীতে হে হওয়ার কথা। পানি হানি হলে, পান হান হলে পেঁপে হে হবে না? এটাই তো সূত্র। তো এক এক জেলায় এক এক রকম ভাষার হওয়ার কারণে বাংলাদেশে এক জেলায় থেকে আরেক জেলায় গেলে মাঝে মাঝে একটু বিপদে পড়তে হয় ভাষা নিয়ে। তো আজকে তো আমি এক দেশ থেকে আরেক দেশে এসেছি, তো আমার কি বিপদ হচ্ছে ভাই? আপনারা কি ভাষা বুঝতেছেন? কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, যদি বসে থাকেন তাহলে আমার কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব। তাহলে আল্লাহ পাক আমাদের এই 2টা নিয়ামত দিয়ে কেন খুশি হওয়ার কথা বলছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন আকর্ষণীয় আলোচনা আসতেছেন, আপনাদের মনোযোগ, আপনাদের ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথম নম্বরে আমাদেরকে বলছেন তোমাদেরকে নবী দিয়েছি, এমন নবী দিয়েছি যা অন্য কোনো নবীকে দেই নাই, অন্য কোনো নবীর উম্মতকে দেই নাই। এত পাওয়ারফুল নবী দিয়েছি। অন্যান্য নবীদের মধ্যে আমার নবীকে পুরাটা ভিন্ন করে আমি আল্লাহ পাক তোমাদের উপরে দিয়েছি। এই নবীর সাথে অন্য কোনো নবীর তুলনা চলে না, এই নবীর সাথে অন্য কোনো নবীর কোন রকম তুলনা হয় না। আমি আল্লাহ পাক আমার নবীকে পুরাটাই ভিন্ন রকম বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছি।
অন্যান্য নবীরা তার উম্মতদের জন্য বিভিন্ন নিয়ামত নিয়ে এসেছে, বিভিন্ন মুআজিজা নিয়ে এসেছে, কিন্তু নবীরা চলে যাওয়ার সাথে সাথে সব মুআজিজাগুলো নিয়ে চলে গেছে, তার উম্মতদের জন্য কিচ্ছু রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে এসেছিল এগুলো চলে যাওয়ার সময় আর কিচ্ছু নিয়ে যায় নাই, সব কিছু তুমি উম্মত তোমার জন্য আমার নবী রেখে গিয়েছে দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা কি করছে? কিছু রেখে যায় নাই উম্মতের জন্য, সব নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী কিচ্ছু নিয়ে চলে যায় নাই। মুসা নবীর মুআজিজা ছিল কি? হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যায়, ওই সাপ ধরলে আবার লাঠি হয়ে যায়, ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়। আজকে ওই লাঠি দুনিয়ার জমিনে যদি তার কোনো উম্মত ইহুদিরা যদি আজও ধরে, ওই লাঠি কি ফেলে দিলে আর সাপ হওয়ার সম্ভাবনা আছে? সাগরে বাড়ি দিলে রাস্তা হওয়ার সম্ভাবনা আছে? হবে না। কেন হবে না? কারণ নবী চলে গেছে, মুআজিজা শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল কি? অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই চক্ষুষ্মান হয়ে যায়, মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললেই মরা মানুষ জীবিত হয়ে যায়। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, তার উম্মত খ্রিস্টান আজও দুনিয়াতে আছে। ওই খ্রিস্টানরা যদি আজও কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দেয়, ওই অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান হবে? মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললে মরা মানুষকে জীবিত হবে? হবে না। কেন? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবী যত মুআজিজা নিয়ে এসেছিল, কোন মুফাসসির বলেছেন ৪৫০০ মুআজিজা, কোন মুফাসসির বলছেন না ১০,০০০-এর উপরে মুআজিজা। যত হাজার মুআজিজা হোক না কেন, আমার নবী যা নিয়ে এসেছিল এগুলো আর কিচ্ছু নিয়ে চলে যায় নাই, সব আমাদের জন্য রেখে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে রেখে গেছে? একটু দলিল দেন, একটু প্রমাণ দেন, একটু যুক্তি দিয়ে আমাদেরকে বোঝান। হ্যাঁ, আমি আপনাকে বোঝাচ্ছি। লক্ষ্য করেন, সব মুফাসসির একমত হয়েছেন, আমার নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো ৩০ পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা আমার নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। তাহলে কি কিয়ামতের পরে কি কমে যাবে? না, কিয়ামতের পরেও কমবে না। এই যে আজকে একটা মাহফিল হচ্ছে, আপনাদের এলাকার যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, এরকম একটা মাহফিল জান্নাতের মধ্যেও হবে। আর এই জান্নাতের মধ্যে যে ৩ জন বক্তা তেলাওয়াত করবেন, সকলেই কোরআন থেকেই তেলাওয়াত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি অবস্থা হবে সেদিন জানেন? আল্লাহ সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে দিবেন। দেখেন কোরআনের মুআজিজা কিয়ামতের পরেও কমে যাবে না। তার বাস্তব দৃষ্টান্ত হলো আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দাউদ কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ নবী কিন্তু কোরআনের কও জানে না, কিন্তু আল্লাহ তাকে ইলম দিবেন, তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে তাফসীরের মধ্যে এসেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন, তার একটা কণ্ঠ থেকে ৮০ রকম সুর বের হতে থাকবে। তার সুর শুনে আপনারা পাগল হয়ে যাবেন, আপনারা জান্নাতীরা পাগল হয়ে যাবেন, বলবেন আল্লাহ জান্নাতে কিচ্ছু চাই না, শুধু আপনার এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতের মধ্যে কাটিয়ে দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, জান্নাতীরা এর থেকেও কি তোমরা সুমধুর কণ্ঠ শুনতে চাও না? এর থেকেও কি তোমরা সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে, আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কেন বিশ্বাস হবে না বলো না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআন আমি নাজিল করি নাই, দাউদ নবী কোরআনের জন্য মার খায় নাই। দাউদ নবী যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, যে নবীর উপরে কোরআন নাজিল করেছি, যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর জবান থেকে শোনো কুরআনুল কারীমের তেলাওয়াতটা কত মধুর শোনা যায়। আমার নবীকে যখন কোরআন তেলাওয়াতের জন্য জান্নাতীদের সামনে উপস্থিত করা হবে, জান্নাতের ভিতরে আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। এরে মুসলমান বাবাজি, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার নবীর কণ্ঠ সেদিন কত সুন্দর হবে। আমার নবী সূরা ইয়াসিন থেকে যখন এমন একটা তেলাওয়াত শুরু করবেন, এমন সুমধুর টান দিয়ে দিয়ে যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে, আল্লাহকে বলতে থাকবে, আমার আল্লাহ
আমরা জান্নাতের মধ্যে কোনো হুর চাই না, জান্নাতের মধ্যে কোনো গেলমান চাই না, জান্নাতের মধ্যে কোনো রকম নাজ নিয়ামত চাই না। শুধু হাবিবুল্লাহ নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে জান্নাতের মধ্যে আমরা কাটিয়ে দিতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত যে হতে পারে এটা আমাদের তো আর বিশ্বাস হয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কেন বিশ্বাস হবে না বলো? আমি দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার নবী হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমি আল্লাহ আমার কণ্ঠ আমার গলায় কত সুর রেখে দিয়েছি তোমরা তো তা জানো না। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাক আমার কণ্ঠে কত জাদু রেখে দিয়েছি, নিজের কণ্ঠ জার করে দিয়া এখন আমি আল্লাহ পাক তোমাদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক সেদিন যখন সূরা ইয়াসিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান বলে তিনি টান দিবেন, আর রহমান বলবেন না, তিনি বলবেন আনার রহমান, আমি রহমান, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়াতে গুনাহ থেকে বেঁচেছিলে, যে রহমানের ভয়ে তোমরা আমার ইবাদত বন্দেগী করেছো, যেই রহমানের জন্য দুনিয়ার জমিনে তোমরা চক্ষুতে অশ্রু বিসর্জন দিয়েছো, যেই রহমানের জন্য দুনিয়াতে তোমরা এত কিছু করেছো, এই রহমান অন্য কোনো রহমান নয়, অন্য কোনো রব নয়, আমি রবি হলাম সেই রহমান, আনার রহমান বলে সেদিন আল্লাহ শুধুমাত্র একটা টান দিবেন। ভাইরে, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রহমানের কণ্ঠ সেদিন কত সুন্দর হবে। আমার আল্লাহ পাকের কণ্ঠের আওয়াজ শুনে, আনার রহমানের একটা টান শুনে জান্নাতীরা সেদিন জান্নাতের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ অবস্থা আপনারা পড়ে থাকবেন, আপনাদের হুশ আসবে না। তার মানে জান্নাতের মধ্যেও এই কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা কমে যাবে না, বরং বেড়ে যাবে। এই দুনিয়াতে এখনো কোরআনের ক্ষমতা একই রকম আছে, নবীর জামানায় ঠিক যেমন ছিল। নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতো কাফের মুশরিকেরা, আর কাফের মুশরিকরা নবীর কণ্ঠে জাদু শুনে শুনে, তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হতো। আজও এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে প্রতিনিয়ত মুসলিম হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইসি রিপোর্ট দিচ্ছে গোটা পৃথিবীতে প্রতিদিনে গড়ে 8,500 মানুষ কালেমা পড়ে প্রতিদিন মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 8,500 ওয়াইসি রিপোর্ট, যেমন তেমন রিপোর্ট নয়, প্রতিদিনে 8,500 মানুষ গোটা বিশ্বে মুসলিম হচ্ছে। তার মানে এভাবে যদি চলতে থাকে, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীতে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ইসলামের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ইসলামকে ঠিকই রাখা সম্ভব নয়। এই কোরআন ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাফসীর শুনে, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে প্রতিনিয়ত মুসলিম হচ্ছে। আমি তো ছোট মানুষ, আমার হাতেই কয়েকজন হিন্দু শুধুমাত্র মঞ্চে আমার আলোচনা শুনে, একক ওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের ভারতের একজনও হয়েছে, এই ব্যাঙ্গালোরের একজন হিন্দু মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম ভাবে প্রতিনিয়ত মানুষ, আমাদের থেকে অনেক বড় বড় মুফতি, শায়েখ, মুফাসসির, মুহাদ্দিস, তেলাওয়াতকারী রয়েছেন, তাদের কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে, জাদু শুনে শুনে, কণ্ঠের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে শুনে অগণিত মানুষ কালেমা পড়ে মুসলিম হচ্ছে। তারা বুঝতে পারতেছেন, হ্যাঁ এটাই হলো ঈশ্বরের বাণী, এটাই হলো মহান রবের বাণী, আর এই বাণীর যে ধর্মের কথা বলছে ওই ধর্ম মিথ্যা নয়, নিঃসন্দেহে ওই ধর্মটাই সত্য ধর্ম। আপনাদেরকে একটা ঘটনা শুনাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে একজন কারীর কণ্ঠে শুধু এরকম একটা মঞ্চ থেকে একদিনে, এক ব্যাখ্যায়, এক সেমিনারে একক হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ওনার নাম অনেকেই শুনে থাকেন, অনেকেই তার তেলাওয়াতও শুনেছেন। ওনার নাম হলো কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? ওনার বাড়ি হলো মিশরে তিনি তেলাওয়াত করতেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। ওনাকে সাংবাদিকরা একবার প্রশ্ন করেছিল, রে কারি আব্দুল বাসেত, তুমি যে কোরআন দিয়ে এত সুন্দর সুন্দর তেলাওয়াত করে মানুষগুলোকে তুমি ইসলামের প্রতি আকৃষ্ট করো, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো তোমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল, এই কোরআনের পাওয়ার নাকি এখনো শেষ হয় নাই?
তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এই কোরআনের পাওয়ার, কোরআনের মুআজিজা কি তুমি নিজের চর্ম চোখে কখনো দেখেছো, নাকি শুনে শুনে তুমি বিশ্বাস করো? কারি আব্দুল বাসিত বলছে, এই কোরআনের মুআজিজা আমার নিজের চর্ম চক্ষু দিয়ে আমি হাজার হাজার বার দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বলো আমি শুনে শুনে বিশ্বাস করি, না, আমি কোরআনের পাওয়ার নিজের চর্ম চক্ষু দিয়ে হাজার হাজার বার দেখেছি। সাংবাদিকরা অবাক, বলো কি হাজার হাজার বার দেখেছো? বলে হ্যাঁ। কেমনে? তোমাকে একটা সত্য ঘটনা শোনাই। আমি কোরআনের পাওয়ার নিজের চোখে দেখেছিলাম সর্বপ্রথম ওই দিন যেদিন আমার হাতে হাত রেখে আমার একটা তেলাওয়াত শুনে একদিনেই, এক জলসায়, এক মাহফিলে, এক সেমিনারে, এক জায়গায় 10,000 মানুষ কালেমা পড়ে যেদিন মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। সাংবাদিক তো অবাক, বলে কি একদিনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? বলে হবে না কেন, আমি নিজে প্র্যাকটিক্যাল। বলে কেমনে? শোনো, আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের, তিনি আমাকে চিঠি লিখলো, পত্র লিখলো, আর বললো তুমি চলে যাও রাশিয়ার জমিনে, অমুক তারিখে অমুক সময় তোমার কণ্ঠে তেলাওয়াত ওই সেমিনারে হবে, তুমি তেলাওয়াত করবে, গোটা বিশ্বের মাঝে তুমি ইসলামের এই কোরআন তেলাওয়াত করে জাতিরকে তুমি জানিয়ে দিবে। কারি আব্দুল বাসিত বলছে, আমি কোরআন তেলাওয়াত করব রাশিয়ায়, যেখানে মুসলমানের কোনো অস্তিত্ব নাই। আমি তেলাওয়াত করব সৌদি আরবে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমি তেলাওয়াত করব মিশরে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমি তেলাওয়াত করব ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, পাকিস্তানে, বাংলাদেশে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। কিন্তু রাশিয়ায় কোনো মুসলমানের অস্তিত্ব নাই, সেখানে আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমান বাড়বে? মিশরের প্রেসিডেন্ট বলছেন, এটা আমার রাষ্ট্রীয়ভাবে এরকম ভাবে গোটা বিশ্বের প্রত্যেকটা ধর্মের পণ্ডিতদেরকে সেখানে ডাকা হয়েছে। তুমি গিয়ে সেখানে আমার মুসলমানদের প্রতিনিধি হিসাবে কোরআন থেকে তেলাওয়াত করে আমার কোরআনকে তুমি বিজয় করবে। যদি তুমি কোরআনকে বিজয় করতে পারো, আমি প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের তোমাকে কথা দিলাম, রাষ্ট্রীয়ভাবে তোমাকে আমি সংবর্ধনা জানাবো, তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমি তোমাকে সংবর্ধনা জানাবো। তার মানে বোঝা যায়, কোন দেশের হাফেজে কোরআন যখন চ্যাম্পিয়ন হয় বা বিদেশে গিয়ে যখন কোরআনের তেলাওয়াত করে বিজয় হয়, তখন ওই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব হয়ে যায় তাকে সংবর্ধনা দেওয়া। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশে প্রতিটা বছর বিশ্বের যে প্রান্তেই কোরআনের তেলাওয়াত হোক, প্রতিযোগিতা হোক না কেন, বাংলাদেশের কোনো কোরআনের হাফেজ যদি অ্যাটেন্ড করে, জয়েন করে বা অংশগ্রহণ করে, বাংলাদেশ থেকে ফার্স্ট পুরস্কার অন্য কোনো দেশের হাফেজরা নিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে ভালো লাগে না? আপনাদের ভালো লাগে। প্রতিটা বছর একজন দুইজন করে পাবেই, চ্যাম্পিয়ন হয়ে আসবে। কয়েক মাস আগেও আপনারা দেখলেন যে আমাদের একজন ছোট্ট হাফেজে কোরআন হাফেজ আবু রায়হান, তিনি আপনার 30টা দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে তিনি বাংলাদেশে এসেছেন। এরকম ভাবে শত শত হাফেজে কোরআন বাংলাদেশে রয়েছে, তারা প্রতিনিয়ত তারা এভাবে চ্যাম্পিয়ন হচ্ছে, প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো আমাদের বাংলাদেশের হাফেজদেরকে ওইভাবে আমার দেশের সরকারেরা ওইভাবে সংবর্ধনা দিতে পারে না, সম্মান দিতে পারে না। তো যাই হোক, সেদিকে বলছি না আপনাদেরকে, নিজের দেশের কথা অন্য দেশে দুর্নাম না করাটাই ভালো। তারপর আপনারা অনেক ভালো আছেন, আপনারা ভারতে থেকেও। তো মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের বলছে, তুমি যদি চ্যাম্পিয়ন হয়ে আসবে তখন আমি তোমাকে সংবর্ধনা জানাবো। কারি আব্দুল বাসিত বলছে, সাংবাদিক শোনো কি হলো, আমি প্রেসিডেন্টের কথা শুনে চলে গেলাম সেই রাশিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করার জন্য। সেখানে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করছি, সেখানে গিয়ে দেখি, শোনো, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। আমি এত মানুষকে দেখি আমি খুব খুশি। যাক, আমি ইসলামের আমি আজকে দাওয়াত দিতে পারবো সবার মাঝে, কোরআনের পরিচয় তুলে ধরতে পারবো সবার মাঝে। আমাকে ওয়েটিং রুমে বসতে দিল যে আপনি রেস্ট করেন, সমস্ত পণ্ডিতের সাথে পরিচিত হন, সমস্ত পণ্ডিতরা এখানে আছে, আপনাকে সময় মতো ডাকবো আমরা, সেখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমি বসলাম, বসে আমি অন্যান্য ধর্মের পণ্ডিতদের সাথে পরিচয় হচ্ছি, যারা তাদের ধর্ম থেকে তেলাওয়াত করার জন্য এসেছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, সব ধর্মের পণ্ডিতরা আছে। কিন্তু সবার সাথে যখন পরিচিত হচ্ছি, কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমার সাথে সবাই নাক সিটকিয়ে কথা বলে। অপরাধ আমার একটা, আমি কেন মুসলমান হিসাবে সবাই আমাকে অপমান করে কথা বলে। আমি বুঝতে পারলাম তারা আমাকে নিয়ে অপমান করবে, লাঞ্ছিত করবে, হয়তোবা আমাকে তারা বিজয় করবে না। হঠাৎ লক্ষ্য করলাম ওই মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছে যে এখন আমাদের আয়োজন শুরু হয়ে যাবে। কিন্তু এই আয়োজন শুরু হয়ে যাবে, আমরা সব ধর্মের পণ্ডিতকে একই রকম সময় দিতে পারবো না, কারণ আমাদের এই সময়টা বড় মূল্যবান। যে ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দিব বেশি, যে ধর্মের গুরুত্ব কম তাকে সময় দিব কম।
এটা হলো আমাদের বৈশিষ্ট্য। যেমন আমরা মাহফিলও করে থাকি, এক বক্তাকে একটু কম দেই সময়, আরেক বক্তাকে একটু বেশি দেই, আরেক বক্তাকে আরেকটু বেশি দেই, আরেক বক্তাকে আরেকটু কম দেই, এরকম আমরা মাহফিল কমিটি সাজাই। ঠিক উনারা এইভাবে সাজিয়েছেন যে সব বক্তাকে আমরা একই রকম সময় দেব না, ওই খ্রিস্টানকে দেব 10 মিনিট, হিন্দুকে দেব 8 মিনিট, ওই বৌদ্ধকে দেব 6 মিনিট, মুসলমানদেরকে দেব এই এত মিনিট, এভাবে তিনি সাজাচ্ছেন। কারি আব্দুল বাসিত বলছেন সবার ধর্মের কথা যখন বলতেছেন এত এত মিনিট, আমি ভাবলাম যে আমাকে তারা একটু বেশি সময় দিবে। কেন? আমি একটু লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করতে পছন্দ করতাম, আমি দীর্ঘ লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করি। আমি ভাবলাম যে আমাকে তারা সবচেয়ে একটু বেশি সময় দিবে, আমি একটু বেশি সময় নিয়ে কোরআনের জাদুটা তাদের মাঝে আমি প্রকাশ করব। কিন্তু কি অবাক করা বিষয়, আমি তাকিয়ে দেখি সবার থেকে আমার সময়টাই তারা কম দিল। সবাইকে 8 মিনিট, 10 মিনিট, 6 মিনিট করে সময় দিয়েছে, কিন্তু আমার বেলা এসে বলছে মিশর থেকে একটা পণ্ডিত এসেছে, তার ধর্মের নাম ইসলাম, তার কিতাবের নাম আল কুরআন, তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। কারি আব্দুল বাসিত বলছে যখন 2 মিনিটের কথা আমাকে বলেছে, আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেছে। বুঝতে পারলাম আমাকে তারা অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। এই সেমিনার থেকে তারা আমাকে বিজয় করবে না, এই সেমিনার থেকে তারা আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, এইটা আমি বুঝে ফেলেছি। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন করুণ ঘটনা। কারি আব্দুল বাসিত বলছে যখন আমাকে 2 মিনিট সময় দিল, আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, ও আমার আল্লাহ, কোরআনকে তারা অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজের কুদরতি হাতে নিয়েছো। আল্লাহ তুমি যদি চাও কোরআনকে বিজয় করার জন্য, দুনিয়ার কোনো মানুষ পারবে না কোরআনের মানকে খাটো করার জন্য। তুমি যদি পাও কোরআনের ইজ্জতকে বৃদ্ধি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরআনুল কারীমের মান খাটো করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি সম্মান বৃদ্ধি করে কোরআনের, কেউ পারবে না খাটো করতে। আল্লাহ যদি খাটো করে দেয়, কেউ পারবে না উঁচা করতে। তিনি বলছেন আমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকলাম, আয় আমার আল্লাহ, আজকের এই সেমিনার থেকে তুমি আমার সম্মানটাকে বৃদ্ধি করে দাও, ইসলামের সম্মানটা বৃদ্ধি করে দাও, কোরআনের সম্মানটা বৃদ্ধি করে দাও। তিনি বলছে সেজদায় গিয়ে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আমার কাছে দোয়া করার 3টা কৌশল জানা ছিল। নবীজির এই 3টা কৌশল মেনে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আমার আল্লাহ তার খালি হাত ফেরত দেয় না। নবীজি বলেছেন এই কৌশলগুলো মেনে, এই শর্তগুলো মেনে যখন কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আমার আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না, ওর হাতটা আমার আল্লাহ পাক কবুল করে তাকে সুখময় শান্তিময় জীবন দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, নিজের আমল থেকে আপনাকে বলছি, এই 3টা আমলের এতটাই পাওয়ার রয়েছে, আপনি যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, কোনো কিছু পাওয়ার প্রয়োজন হবে, আপনি 3টা ফর্মুলা মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহর কসম আপনার দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে। কারী আব্দুল বাসিত বলছে এই 3টা ফর্মুলা মেনে আমি দোয়া করলাম। 1 নম্বর ফর্মুলা হলো আমি আল্লাহ পাকের কাছে আমার জীবনের সব গুনাহ থেকে আমি তওবা করে নিলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ জীবনে যা কিছু করেছি, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ভুল করেছি, আল্লাহ তোমার কাছে ওয়াদা দিচ্ছি আমি আর জীবনে কোনো ভুল করব না। তওবা করার 5টা শর্ত আছে। 1 নম্বরে যেই অন্যায় থেকে আপনি তওবা করছেন, ওই অন্যায়টাকে অন্যায় হিসাবে স্বীকার করতে হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ এটা আমি করেছি, এটা অন্যায়, এটা ভুল হয়েছে আমার। 2 নম্বরে এই অন্যায়টা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ এই অন্যায়টা আমি আর দ্বিতীয়বার করব না, এই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। এর মুসলমান বাবাজি, 2 নম্বরে আপনি যখন আর করবেন না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা এমন ভাবে কবুল করে নেবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক বলে তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক শুধু ক্ষমা করে দেই তা নয়, ওর জীবনে যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তার আমল নামাটা ভারী করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।
তওবা করবেন এভাবে আপনার জীবনে গুনাহগুলো সওয়াব দ্বারা, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে আমার আল্লাহ যেমন করে আপনার গুনাহ দ্বারা জীবন ভরপুর ছিল ঠিক তেমনি ভাবে সওয়াব দ্বারা আপনার জীবনটাকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে তওবা করবেন তওবার মতো। 2 নম্বরে আর করবেন না বলে ওয়াদা দিবেন গুনাহ। 3 নম্বরে এই গুনার জন্য আপনি অনুতপ্ত হয়ে 2 রাকাত সালাতুত তওবার নামাজ পড়বেন। সালাতুত তওবার নামাজ পড়ে যে তওবা করতে হয় এটা আমরা অনেক জানি না। 4 নম্বরে এই গুনাহের এগেইনস্টে আপনি ভালো ভালো কাজ বেশি করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আমলে সলিহ বেশি বেশি করবেন। 5 নম্বরে এই অপরাধটা যদি কোনো মানুষের শানে করে থাকেন, বান্দার শানে করে থাকেন, তাহলে বান্দার কাছে আপনি ক্ষমা চাইবেন। বান্দার কাছে অপরাধ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তা হবে না। বান্দার কাছে অপরাধ করলে বান্দার কাছেই ক্ষমা চাইতে হয়। বান্দাকে আপনি শরীক ফাঁকি দিয়েছেন, আপনার বোনকে ফাঁকি দিয়েছেন, আপনার ভাইকে ফাঁকি দিয়েছেন, আপনার সন্তানকে ফাঁকি দিয়েছেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমি আমার সন্তানকে ফাঁকি দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলে না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি না। যতক্ষণ না পর্যন্ত তোমার ভাই, তোমার বাবা, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন বা কোনো বান্দা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আমাদের বাংলাদেশের কথা বলছি, অনেক বাবা সন্তানদেরকে সম্পদ দিতে গিয়ে কম বেশ করে ফেলে। ছোট সন্তানকে বেশি দেয়, বড় সন্তানকে কম দেয়, বা মেয়েকে ফাঁকি দেয়, ছেলেকে বেশি দেয়। এরকম ডাকাত আমার বাংলাদেশে আছে, ভারতে একটাও নাই। ভারতেও আছে। যদি এরকম ডাকাত থেকে থাকেন যে সন্তানের হক ফাঁকি দিয়েছেন, বা ফুফুর হক ফাঁকি দিয়েছেন, ভাতিজার হক ফাঁকি দিয়েছেন, আর আপনি আল্লাহ পাকের কাছে তওবা করছেন, আপনি হাজী সাহেব প্রতিবার আপনি হজ করতেছেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা বান্দি আপনাকে ক্ষমা না করবে। তো এভাবে তওবা করবেন। যদি আপনি বান্দার কাছে অপরাধ করে থাকেন, বান্দার কাছে ক্ষমা চাইবেন, তারপর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক আপনার ক্ষমাটা কবুল করে নেবে, তওবাটা কবুল করে নেবে। কারি আব্দুল বাসিত বলছে, আমি প্রথম নম্বর হলো আমি তওবা করে নিলাম। দ্বিতীয় নম্বর পাওয়ারফুল একটা শর্তের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলছে এভাবে চাইলে আমি আল্লাহ তার খালি হাত ফেরত দেই না। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক এই শর্তটা জানিয়েছেন। শর্তটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তখন আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার দোয়াটাকে কবুল করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম আছে 99টা। হাদিসের মধ্যে 99টা বর্ণনা হয়েছে। এই 99টা নামের এক একটা নামের এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা, এক একটা ফজিলত। এই নামগুলো ধরে ধরে আপনার যেটার দরকার ওইটা ধরে ধরে আপনি আল্লাহ পাককে চাইবেন। আল্লাহ পাককে ডাক দিয়া বলবেন, আল্লাহ তুমি রাজ্জাক, তোমার রাজ্জাক নামের খাতিরে আমি তোমার কাছে রিজিক চাই, তুমি আমাকে রিজিক দান করো। তুমি রহমান, তোমার রহমান নামের খাতিরে তোমার কাছে আমি দয়া চাই, তুমি আমার উপর দয়া করো, রহম করো, তুমি আমার উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত উঠায় না। কারি আব্দুল বাসিত বলছে এই এক একটা নামের মধ্যে কিছু কিছু নাম আছে যেগুলোকে ইসমে আজম বলা হয়, পাওয়ারফুল নাম। আর এই ইসমে আজম ধরে কোনো বান্দা যখন আল্লাহ পাকের কাছে চায়, তখন আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না, অবশ্যই তার দোয়াটা কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোনটা ইসমে আজম আর কোনটা ইসমে আজম নয়, এটার মধ্যে মতানক্য আছে। কারি আব্দুল বাসিত বলছে আমি মতানক্যের দিকে যাই নাই, আমি শুরু থেকে নিয়ে 99টা নাম পর্যন্ত পুরাটাই তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে বলছি যে আল্লাহ তোমার সব নামের খাতিরে তোমার কাছে চাই, এই কনফারেন্স থেকে, এই সেমিনার থেকে তুমি আমাকে বিজয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আমি আলোচনা শেষের দিকে চলে আসতেছি। আপনারা বিরক্ত হবেন না, আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন না। আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। কোরআনটা কেমন কিতাব এটা বোঝাতে আমি আপনাদেরকে ঘটনা শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। মুসলমান বন্ধু আমার, কারি আব্দুল বাসিত বলছেন আমি 1 থেকে শুরু করে নিয়ে 99টা নাম পর্যন্ত আমি তেলাওয়াত করলাম। আমি এইভাবে আল্লাহ পাকের কাছে চাইলাম, ও আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত
الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الولي المتعال البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলছেন এই 99টা নাম ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহর কসম করে বলি শোনো, বাকি 3 নম্বর ফর্মুলায় আমার এখনো যাওয়া লাগে নাই। আমি তাকিয়ে দেখি খ্রিস্টান তার ধর্ম থেকে তেলাওয়াতটা শেষ করেছে, হিন্দু তার বেদ থেকে তেলাওয়াতটা শেষ করেছে, বৌদ্ধ তার কিতাব থেকে তেলাওয়াতটা শেষ করেছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত শেষ করে করে সব পণ্ডিত যখন রুমে চলে এসেছে, এরপরে সর্বশেষে আমার নামটা ডাকা হলো। আমি সেজদা থেকে উঠেই তড়িঘড়ি করে চলে গেলাম মঞ্চে তেলাওয়াত করার জন্য। যখন আমি উপস্থিত হয়ে গেলাম, আমি তেলাওয়াতটা শুরু করব, পরিচালক মণ্ডলী আমাকে ডাক দিয়া কয়, কারি আব্দুল বাসেত শুনে নাও, তোমাকে সাবধান করে দেই, তোমার তেলাওয়াত কিন্তু সময় দিয়েছি 2 মিনিট, খবরদার 2 মিনিট যেন অতিক্রম না হয়, এই 2 মিনিটের মধ্যেই তোমার তেলাওয়াতটা তুমি শেষ করবা। কারি আব্দুল বাসেত বলেন, 2 মিনিটের মধ্যে তেলাওয়াত শেষ করলে আমি কখনো কোরআনকে বিজয় করতে পারবো না। কোরআনের এই যে একটা ধার আছে, এটা মানুষের দিলের মধ্যে পৌঁছাবে না। তিনি বলছেন, আমি আল্লাহ পাকের কাছে হাত তুলে আবারও দোয়া করলাম, আল্লাহ 2 মিনিট সময় তারা দিয়েছে, আল্লাহ তুমি কি পারো না এই 2 মিনিট সময়টাকে লম্বা করে দিয়া মানুষের মাঝে তুমি একটু এই দিলের মধ্যে কোরআনের কথাগুলো, কোরআনের সুরটাকে ইফেক্ট করার জন্য পারো না? আল্লাহ তারা 2 মিনিট বলেছে, 2 মিনিট পরে নাকি মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে। আল্লাহ শুধু তোমার কাছে আমার ফরিয়াদ একটা, মাইক্রোফোনটা চালু রাখার দায়িত্ব তুমি আল্লাহর, আর মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ মাইক্রোফোন চালু থাকবে ততক্ষণ আমি তেলাওয়াত করব। তারা বলছে 2 মিনিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল দিবে, আর সিগন্যাল পাওয়ার পরে আমি তেলাওয়াত যদি বন্ধ না করি তাহলে মাইক্রোফোন বন্ধ করে দিবে। আল্লাহ তুমি আমাকে শুধু মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও। কারি আব্দুল বাসেত বলে, আমার সময় শুরু হয়ে গেল, আমি তেলাওয়াত শুরু করলাম, আমি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছি। আমার জীবনে যত সুর ছিল, যত কণ্ঠ ছিল, আমি সব কিছুকে উজাড় করে দিয়া সূরা তোহা থেকে তেলাওয়াতটা শুরু করেছি। কারণ আমার অন্তরের মধ্যে বিশ্বাস ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সূরা তোহার তেলাওয়াত শুনে তার অনেক শক্ত হৃদয় গলে মোমের মতো গলে গিয়া তিনি নরম হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আজকের কাফেরদের মাঝেও যদি সূরা তোহা তেলাওয়াত করে শোনাতে পারি, এদের শক্ত হৃদয়টাও আল্লাহ নরম করে দিবে। এই নিয়তে আমি সূরাতুত তোহা থেকে তেলাওয়াত শুরু করেছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছি, এক নিঃশ্বাসেই আমি 2 মিনিটের উপরে তেলাওয়াত করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার তেলাওয়াত যারা শুনেছেন তারা জানেন, লম্বা নিঃশ্বাস আল্লাহ তাকে দিয়েছিল। এত লম্বা নিঃশ্বাস আজও পর্যন্ত কোনো কারি এই রেকর্ড ভঙ্গ করতে পারে নাই। কারি আব্দুল বাসেত বলে, লম্বা নিঃশ্বাস নিয়ে 2 মিনিট তেলাওয়াত করলাম, এক নিঃশ্বাসেই, নিঃশ্বাস ফেলেই আমি চক্ষুটা খুলে দেখি মানুষের অবস্থা কেমন, তারা আমার তেলাওয়াতের উপরে সন্তুষ্ট নাকি বিরক্ত হচ্ছে, তারা আমার তেলাওয়াতের প্রতি আকর্ষণ আছে কিনা এটা আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সবাই আমার তেলাওয়াতের সুরে সুরে তারা হেলতেছে আর দুলতেছে, আমার দিকে হাঁ করে তারা তাকিয়ে আছে, মনে হচ্ছে তাদের হেতাহিত জ্ঞান তারা ভুলে গিয়েছে। আমি সুযোগটাকে হাতছাড়া না করে আবারও লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াতটা আবারও শুরু করলাম। তাকিয়ে দেখে মাইক্রোফোন আওয়াজ দিচ্ছে, কেউ আমাকে বাধাও দিচ্ছে না, কেউ আমাকে সিগন্যালও দিচ্ছে না। আমি তেলাওয়াতটা শুরু করলাম, আমার তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। আমি 7 কারের লাহানে কোরআনের তেলাওয়াত করতে পারতাম, 7 লাহানেই কোরআনের তেলাওয়াত আমি শুরু করলাম। এক লাহানে শেষ হয়, অন্য লাহানে শুরু হয়ে যায়, এক পৃষ্ঠা তেলাওয়াত শেষ হয়, অন্য পৃষ্ঠা শুরু হয়ে যায়। এইভাবে তেলাওয়াত করতে 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 সূরা তোহা তেলাওয়াত শেষ করলাম। ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় পার হয়েছে। একজন পরিচালক মণ্ডলী আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। 45 মিনিট সময় পার হয়েছে, একজন পরিচালক মণ্ডলী আমার তেলাওয়াতে বাধা দেয় নাই।
আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটাকে বন্ধ করলাম। যেই পরিচালক আমাকে 2 মিনিট সময় দিয়ে হুমকি দিয়েছিল, ওই পরিচালক দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, কাজী আব্দুল বাসেত, তোমাকে বলেছিলাম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তেলাওয়াত করবে, তোমাকে সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াত বন্ধ করবে, তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তুমি তেলাওয়াত কেন বন্ধ করেছো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুমি তেলাওয়াত কেন বন্ধ করেছো? তোমার সিগন্যাল পাবে না যতক্ষণ তোমার তেলাওয়াত তুমি করতেই থাকো ততক্ষণ। কারি আব্দুল বাসেত ডাক দিয়ে বলে, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। ঘড়ির দিকে তাকিয়ে ওই পরিচালক যেন ভূত দেখেছে, লাফিয়ে উঠে ডাক দিয়ে কয়, বলো কি, এটা কিভাবে সম্ভব? খ্রিস্টানকে সময় দিয়েছিলাম 10 মিনিট, তার তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে গিয়েছি, বারবার ঘড়ি দেখেছি কখন তার সময় শেষ হবে, কখন তাকে মঞ্চ থেকে নামাবো। কিন্তু তোমার কিতাবে কেমন কিতাব বলো, তোমার তেলাওয়াতে কেমন তেলাওয়াত বলো। তুমি যখন তেলাওয়াত শুরু করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কি একটা টান দিলে, হেদায়েত জ্ঞান ভুলে গেলাম, টাইম সম্বন্ধে জ্ঞান আমরা ভুলে গেলাম। তুমি 2 মিনিট সময় নিয়ে 45 মিনিট পার করেছো, এখনো মনে হচ্ছে আমাদের 2 মিনিটের তৃপ্তি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে থাকো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে আজকে তৃপ্ত করে নিতে চাই। তোমার কণ্ঠের জাদু শুনে আজকে আমাদের হৃদয়টাকে ভরপুর করে নিতে চাই। কারি আব্দুল বাসেত বলেন, সেদিন আমি তেলাওয়াত করেছি আমার ইচ্ছা মতো তেলাওয়াত করে তাদেরকে পাগল করে দিয়েছি। তেলাওয়াত শেষে আমি তাকিয়ে দেখি ওই পরিচালক কাঁপতে কাঁপতে আমার কাছে চলে এসেছে, এসে ডাক দিয়ে কয়, শোনো কারি আব্দুল বাসেত, আজকের এই কনফারেন্স থেকে কি রায় হবে আমি জানি না, যেহেতু আমি বিচারক নয়, আমি পরিচালক। বিচারক মণ্ডলীরা কি রায় দিবে, কোন ধর্মের কিতাবকে বিজয়ী করবে, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে তার রায় দিবে, আমি বলতে পারি না, কিন্তু আমার মতামত আমি তোমাকে জানাচ্ছি। শোনো, এত হাজার হাজার মানুষের মধ্যে আমার মতামত আমি ব্যক্ত করছি। যেই কিতাব মানুষের হেদায়েত জ্ঞান ভুলে দিতে পারে, যেই কিতাব মানুষকে এতক্ষণ পর্যন্ত বিরক্ত ছাড়া বসিয়ে রাখতে পারে, এই কিতাব কখনো মানুষের তৈরি করা কিতাব হতে পারে না। এই কিতাব কোনো মানুষ লিখতে পারে না। আমি কথা দিলাম, এই কিতাব একমাত্র ঈশ্বরের কিতাব, এই কিতাব একমাত্র আমাদের সৃষ্টিকর্তার কিতাব। এই কিতাব যেই ধর্মের কথা বলছে, ওই ধর্মটাই সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দেরি নয়, কে কি মনে করবে না করবে আমি জানি না, তুমি কারি আব্দুল বাসেত সর্বপ্রথম আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত বলছেন, শোনো সাংবাদিক, তুমি বলো কোরআনের পাওয়ার আমি দেখেছি কিনা। ওই দিন দেখেছিলাম সর্বপ্রথম ওনাকে মুসলমান বানানোর পরে ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআনের ক্ষমতার সাথে যদি কেউ থাকতে পারে, এই কোরআনের সাথে যদি কেউ ব্যক্তি থাকতে পারে, আল্লাহ তাকে ক্ষমতাবান বানায় দেন, তাকে মর্যাদাবান বানায় দেন। এখন শোনেন, কারি আব্দুল বাসেতের মতো সন্তান আমাদের সমাজে তৈরি হবে যদি কারি আব্দুল বাসেতের মতো একটা মা আমাদের সমাজে থাকে। কারি আব্দুল বাসেতের মায়ের মতো মা যদি পাওয়া যায়, অবশ্যই কারি আব্দুল বাসেতের মতো সন্তান আমাদের সমাজে তৈরি হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মা বোনরা যেহেতু পর্দা অন্তরে আছে, তাদের সামনে 2 মিনিট কথা বলার দরকার আছে না নাই? আপনারা যদি বলেন যে হুজুর মা বোনদেরকে নিয়ে কথা বললে আমরা চলে যাব, তাহলে কিন্তু বিপদ, তাহলে আমি মোনাজাত করে দেব। মা বোনদের সম্বন্ধে কয়েক মিনিট কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, আপনাদের ব্যবহার দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কারণ তাবারক ছাড়া, খিচুড়ি ছাড়া, খাবার ছাড়া এত রাত পর্যন্ত মানুষ থাকে না। আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা যায় শুধুমাত্র কোরআনের আকর্ষণেই আপনারা বসে আছেন। কথা বলেন ঠিক কি না? অতএব আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমি মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল বলেছেন। নবীজির কথায় কোনো ভেজাল আছে? অবশ্যই আমি মুসাফির হিসাবে আপনাদের নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে নিয়ে, আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মা বোনদেরকে নিয়ে 2টা কথা বলছি, শুধুমাত্র আমলের কথা বলে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিকে যাবো ইনশাআল্লাহ। কারি আব্দুল বাসেতের মায়ের থেকে কয়েকটা আমলের কথা বলছি। কারি আব্দুল বাসেতের মায়ের মতো মা যদি আমাদের মায়েরা হয়ে যায়, তার গুণে যদি গুণান্বিত হয়, বা তার আমলটা যদি ফলো করে, তারাও আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হবে। তাদের সন্তানগুলো কারি আব্দুল বাসেতের মতো হতে পারে। কারি আব্দুল বাসেতের কাছে কিছু মেয়ে গিয়ে বলছেন, মা আপনার জীবন ধন্য, উদর ধন্য, এত সুন্দর সন্তান, এত জগৎ বিখ্যাত সন্তান কিভাবে তৈরি করলেন, এত আল্লাহওয়ালা সন্তান কিভাবে হলো আপনার, বলেন। কারি আব্দুল বাসেতের মা বলছে, দেখো তেমন কোনো আমলের কথা আমার মনে পড়ে না, তেমন কোনো আমলের কথা মনে পড়ে না, শুধুমাত্র কয়েকটা আমলের কথা আমার মনে পড়ে। সেই আমলগুলোর কারণে হয়তো বা আল্লাহ পাক আমার উদরে জগৎ বিখ্যাত কারিকে দান করেছেন। তিনি বলছেন, কি আমল করেন? আমি 6টা আমল করতাম। আমার অনেক আমল ছিল, কিন্তু উল্লেখযোগ্য 6টা আমল আমার মধ্যে আছে। এই 6টা আমলের মধ্যে 4টা আমল এমন, নবীজি বলেছেন এই 4টি আমল যদি কোনো মহিলা করে, কোনো মেয়ে করে,
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ওই মহিলাকে জান্নাতে দিয়ে দিবে। জান্নাতের 8টি দরজা ওই 4 গুণওয়ালা মেয়েকে ডাকতে থাকবে, আর 8টি দরজা বলতে থাকবে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। আমল করবে কয়টা? কয়টা? আপনারা কথা বলতেছেন, হুজুর আমল করবে মেয়েরা, জান্নাতে যাবে মেয়েরা, আর কথা বলবো আমরা নাকি? তা আপনার স্ত্রী যখন জান্নাতে যাবে আপনাকে নিয়ে যাবে না? আপনাকে নিয়ে যাবে। তো আমল করবে কয়টা? আরো একটু জোরে, কয়টা? 4টা। মেয়েরা আমল করবে 4টা, আর জান্নাতের দরজা খুলবে কয়টা? 8টা। মেয়েদেরকে কথা বলার অনুমতি দিলে আপনাদের থেকে অনেক বেশি আওয়াজ দিত তারা, কারণ আমার এলাকায় 2 মহিলা যখন ঝগড়া করে আপনাদের থেকে অনেক বেশি আওয়াজ হয়। তা 8টি জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ। এই 4টি আমল কি? নবীজি বলছেন 1 নম্বর আমল হলো তারা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ওয়াক্ত হয়ে গেলেই তারা সংসারের কাজকর্মকে স্থগিত করে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 1 নম্বরে। 2 নম্বরে তারা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে তারা স্বামীর খেদমত করবে। 4 নম্বরে তারা সতীত্বের হেফাজত তথা পর্দা করবে। এই 4টি আমল যখন কোনো মহিলা করবে, নবীজি বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা 8টি জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 30টা রমজান রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, আর 4 নম্বরে সতীত্বের হেফাজত তথা পর্দা। এই 4টি আমল করলেই তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। আব্দুল বাসিদের মা বলছে এই 4টি আমল করতাম, আর অতিরিক্ত 2টা আমল আমার ছিল। 1 নম্বর আমল হলো এই অতিরিক্ত আমলের মধ্যে আমি প্রতিদিন রুটিন করে করে 2 বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের কণ্ঠের কি তেলাওয়াত আছে আপনাদের ভারতে? মা বোনরা কি কোরআন তেলাওয়াত করে? মা বোনদের কি কোরআন তেলাওয়াত শিখাইছেন আপনারা? কোরআন তেলাওয়াত করবেন। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের মানুষেরা কখনো রিজিকের অভাবে ভোগে না। যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় মাগরিবের পরে ওই ঘরে মানুষেরা রিজিকের কষ্টে ভোগে না। আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত শিখাবেন। এরপরে 6 নম্বর অর্থাৎ অতিরিক্ত 2 নম্বর আমল হলো নবীজি ওই মেয়েটি বলছেন, কারি আব্দুল বাসিদের মা বলছেন যে আমার জীবদ্দশায় আমি জীবনে কখনো আমার জবান দিয়ে মিথ্যা কথা বের করি নাই। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা কথা আমাদের জবান দিয়ে বের হয় নাকি হয় না? কি কোন? মিথ্যা কথা 2 মহিলা এক জায়গায় বসলে দেখবেন এলাকায় কোন ঘটনা ঘটছে যাচাই বাছাই করার আগেই ওই কথাগুলো একে অপরকে বলে বেড়ায়, অন্য মানুষের কাছে বলে বেড়ায়। আর নবীজি বলছেন একটা মানুষ মৃত্যু খাওয়ার জন্য এটুকু যথেষ্ট যে একটা কথা শুনলো আর সেটা যাচাই বাছাই না করেই অন্য মানুষকে বলে দিল, সে ব্যক্তি মৃত্যুকের কাতারে সে চলে গেল। এজন্য আমরা অবশ্যই কোনো কথা শুনে যাচাই বাছাই না করে এটা মানুষগুলোকে বলবো না, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আর যখন কোনো মিথ্যাবাদী হয়ে যায় সে ব্যক্তির নাম মুমিনের খাতায় থাকে না। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোনো মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন না, ক্বালা লা, কখনো নয়, কোনো মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না। মানে যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে মুমিনের খাতায় থেকে তার নামটা কাটা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সবাই চেষ্টা করব মিথ্যা কথা থেকে বেঁচে থাকার জন্য। আমরা আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা থেকে পরিত্যাগ করো, আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়াটা করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? সব সময় আমরা মিথ্যা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। মা বোনদেরকে বলি এই 6টা আমল করবেন, আল্লাহ পাক আপনার আমল নামাটাকে ভরপুর করে দিবে, আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে দিবে। মেয়েদেরকে আরো কয়েকটি আমলের কথা আমি বলছি মা বোনদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা আদর্শবান মহিলার 4টি গুণ থাকে। কোনো আদর্শবান স্ত্রীর 4টি গুণ থাকে। আপনার স্ত্রীর মধ্যে দেখেন তো এই 4টি গুণ বা 4টি চিহ্ন আছে কিনা। যদি এই 4টি চিহ্ন থাকে বুঝে নেবেন আপনার স্ত্রী আদর্শবান, আপনার স্ত্রী আল্লাহর মনোনীত স্ত্রী। এই স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না যদি এই 4টি গুণ থাকে। 1 নম্বরে স্বামী যখন বাহির থেকে আসবে তখন ওই আদর্শবান স্ত্রী তার সংসারের কাজকর্ম সাময়িক সময়ের জন্য স্থগিত করে স্বামীকে সময় দিবে, স্বামীকে সঙ্গ দিবে। স্বামীর কি দরকার, বাহির থেকে এসেছে তাকে একটু পানি তুলে দিবে, তার টাওয়ালটা একটু আগায়া দিবে, জুতা খোলা পরে থাকলে জুতাটা খুলে দিবে, তাকে একটু সঙ্গ দিবে, সময় দিবে। আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আছে, শুধু পরকীয়া আর পরকীয়া। পরকীয়া মহামারী আকার ধারণ করেছে, মিল মোহাব্বত নাই। কিন্তু স্ত্রী যদি স্বামীকে সময় দিতে পারে, সঙ্গ দিতে পারে, তখন ওই স্বামী আর বাহিরের দিকে নজর দিবে না। ঘরের খাবারে যখন মানুষের পেট ভরে না তখন বাহিরের খাবারের প্রতি মানুষ আকৃষ্ট হয়, কিন্তু ঘরের খাবারে যখন পেট ভরে যায় তখন বাহিরের খাবারের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না।
এজন্য মা বোনদেরকে বলবো, আপনার সাধ্যের উপরে চেষ্টা করে আপনার স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। বাহির থেকে আসলেই প্রথম নম্বর কাজ হবে আপনার স্বামীকে সঙ্গ দিবেন, স্বামীর কাছে থাকবেন, স্বামীর কি দরকার একটু আগায় দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে ভালো স্ত্রীদের গুণ হলো, চিহ্ন হলো, যখন কোনো স্বামী বিপদে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, তখন ভালো স্ত্রীরা ওই স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, মানসিক শারীরিকভাবে সব দিক দিয়ে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। কথার কথা, একজন স্বামী ব্যবসায় লস খাইছে, ভালো স্ত্রী তখন বলে, আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো, তুমি ব্যবসায় লস খাইছো, আল্লাহ এর থেকে তোমাকে ভালো কিছু দিবে। এটা হতে পারে তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। তুমি আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে উত্তীর্ণ করবে। আল্লাহ এই বিপদের মাধ্যমে হতে পারে আমাদের জীবনে আরো আল্লাহ পাক ভালো কিছু রেখে দিয়েছে। এটা ভালো স্ত্রীরা বলে। আর খারাপ স্ত্রীরা কি বলে জানো? আমি তোমাকে কইছিলাম এই ব্যবসাটা না করার জন্য, আমি তোমাকে কইছিলাম অমুক জায়গায় না যাওয়ার জন্য, আমি তোমাকে কইছিলাম এটা না করার জন্য, তুমি আমার কথা শোনো নাই, এখন দেখো কেমন লাগে। এটা বলে স্বামীকে যেন আরো কষ্ট দেয়, মানে এমনিতেই সে মানসিক কষ্টের মধ্যে আছে, তাকে আরো বিভিন্ন কটু কথা বলে তাকে মানসিকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে। 3 নম্বরে ভালো স্ত্রীদের গুণ হলো, স্বামীকে কথা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে সব সময় স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। অঙ্গভঙ্গি দিয়ে এবং কথাবার্তা বলে স্বামীকে হাসিতে খুশিতে রাখার চেষ্টা করে ভালো স্ত্রীরা, আদর্শবান স্ত্রীরা স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। 4 নম্বরে স্বামীর আত্মীয় স্বজন, অর্থাৎ স্বামীর আত্মীয়দের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় হলো স্বামীর মা বাবা। এই স্বামীর মা বাবাকে ভালো স্ত্রীরা খুব বেশি আদর যত্ন করে এবং তাদেরকে দেখাশোনা করে, তাদের হকগুলো আদায় করার চেষ্টা করে। নবীজি বলছেন, এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, বুঝে নিও ওই মহিলা আদর্শবান স্ত্রী। ওই স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি স্বামী হিসাবে তোমার কাছে আল্লাহ নিয়ামত হিসাবে পাঠিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো ভালো স্ত্রীর গুণ। এখন ভালো স্বামীরও গুণ আছে না নাই? মা বোনরা মনে মনে বলতে, হুজুর খালি মেয়েদের কথা কন, ছেলেদের কথা কন না। ছেলেদের কথাও বলি শোনেন, ভালো স্বামীদেরও 4টি গুণ থাকে। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু নসিহত করেন। নবীজি বলছে, তোমাকে 4টি নসিহত করি, শোনো। তোমার সংসারটা সুখময় শান্তিময় আল্লাহ পাক করে দিবে যদি তোমার মধ্যে 4টি গুণ থাকে। তোমার স্ত্রীর 4টি হক তুমি আদায় করবে, 2টা জিনিস ছেড়ে দিবে, 2টি জিনিস আঁকড়ে ধরবে। 1 নম্বরে, তুমি তোমার স্ত্রীর কাছে তুমি যে মানের খাবে, তোমার স্ত্রীকে ঠিক সেই মানের খাওয়াবে। তুমি ভালো ভালো খাও, বাহিরে থাকো, চাকরি করো, ব্যবসা সুবাদে বাহিরে বাহিরে তুমি খুব ভালো ভালো খাও, কিন্তু তোমার স্ত্রীকে তুমি ভালো খাওয়াও না, তাইলে তুমি ভালো স্বামী না, তুমি ভালো আদর্শবান স্বামী না। তুমি যে মানের খাবে, তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াবে। 2 নম্বরে, তুমি যে মানের পরবে, যে মানের পোশাক তুমি পরবে, তোমার স্ত্রীকেও পরাবে। অনেক স্বামী আছে প্রতি মাসে মাসে ড্রেস চেঞ্জ করে, প্রতি ঈদে, প্রতি দিবসে দিবসে সে ভালো ভালো ড্রেস নেয়, কিন্তু স্ত্রীকে একটা ড্রেস দেওয়ার কথা মনে থাকে না। স্ত্রী একটা পোশাক চাইলে পরে সেই পোশাক দিতে চায় না। ভালো স্বামীরা এটা করতে পারে না। নবীজি বলছেন, ভালো স্বামীর গুণ হলো, তিনি যে মানের পোশাকগুলো পরবে, ওই মাপের, ওই মানের, ওই দামের পোশাক তার স্ত্রীকেও পরানোর চেষ্টা করবে। এইটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, তুমি তোমার স্ত্রীর চেহারায় কখনো আঘাত করবে না, ফেইসে কখনো আঘাত করবে না। স্ত্রীকে কি মারা জায়েজ আছে ভাই? কি আপনাকে পিটান, বউকে পিটান? স্ত্রীকে পিটানো জায়েজ আছে? হ্যাঁ, আছে। স্ত্রীকে মারাও জায়েজ আছে 4 কারণে। কিন্তু মারবেন কি হবে? মারবেন যে কায়দায়, এটাও হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। আপনি এই আধা হাত পরিমাণ একটা লাঠি নিয়ে তাকে মারতে পারবেন, কিন্তু চেহারায় মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না। তো জায়গাই তো থাকে না, কোথায় মারবেন আপনি? আধা হাত লাঠি দিয়ে মারবেন, আবার এটা কিন্তু এই লাঠিতে হাত দিয়ে ধরতে হবে, আবার প্লাস দিয়ে ধরলে হবে না। সেদিন এক যুবক বলছে, হুজুর আধা হাত লাঠি দিয়ে মারলে তো আমার বউ কিছুই মনে করবে না, তাহলে কি লাঠিটা ধরে কি আমি খোঁচা দিতে পারবো? মারার কি কায়দা চিন্তা করছেন? তো এটা আপনি তাকে মারবেন এভাবে, আধার লাঠি দিয়ে তাকে শাসন করতে পারবেন 4 কারণে। 1 নম্বরে, যদি সে নামাজ না পড়ে। 2 নম্বরে, সে যদি রোজা না রাখে। 3 নম্বরে, যদি সে আপনার শরীয়তের সঠিক কথা, আপনার হালাল কথাগুলো না শোনে। এবং 4 নম্বরে, সে যদি পর্দায় না থাকে। এই 4টি কারণে আপনি তাকে প্রথমে মারবেন না, প্রথমে তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন। 2 নম্বরে, বিছানা আলাদা করে দিবেন। তারপরে যদি ভালো না হয়, পারিবারিক বৈঠক করবেন। এরপরে যদি ভালো না হয়, আপনি তাকে মৃদু আঘাত করতে পারেন, মৃদু আঘাত করে তাকে আপনি ভালো করার চেষ্টা করতে পারেন, এই 4 কারণে। কিন্তু নবীজি বলছে, ভালো স্বামীরা কখনো স্ত্রীর ফেসে আঘাত করবে না, এই মুখে তাকে আঘাত করবে না। আমরা অনেক স্বামীকে দেখতে পারি, স্ত্রীর মুখে মারতে মারতে স্ত্রীর মুখটাকে একদম বিকৃতি করে ফেলেছে, মুখে মেরে
একদম নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে, দাঁত দিয়ে রক্ত বের হয়ে গেছে, কান ফাটিয়ে দিয়েছে, এরকম অনেক অহরহ ঘটনা কিন্তু আমরা পেপার পত্রিকায় পাই। আমাদের স্বামীরা এটা স্ত্রীদেরকে আঘাত করে, কিন্তু ভালো স্বামী তা করে না। 3 নম্বর হলো এটা। আর 4 নম্বরে ভালো স্বামীর গুণ হলো স্ত্রীকে কখনো কটু কথা বলে স্বামী কষ্ট দেয় না। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? কারণ হুজুর আমাদের বিপক্ষে আসতেছে সব কথা, সুবহানাল্লাহ কবর। স্বামী কখনো স্ত্রীকে কটু কথা বলে কষ্ট দিতে পারে না। অনেক স্বামী আছে আমার জানা মতে, স্ত্রীকে তো গালিগালাজ করে, স্ত্রীকে কটু কথা বলে, স্ত্রীর মা বাবাকে তুলে, মরা মা বাবাকে তুলেও গালিগালাজ করে। আছে না নাই? আপনাদের ভারতে একটাও নাই, সব আল্লাহর ওলি বসে আছে আমার সামনে। স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর মা বাবাকেও তুলে গালিগালাজ করে। মনে রাখবেন, একজন মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু তার মা বাবাকে তুলে যখন আপনি গালিগালাজ করবেন তখন তার মাথা ঠিক থাকবে না, তখন তার মাথাও পাগল হয়ে যাবে। তখনও দেখবেন যে সে আপনার সাথেও গালিগালাজ শুরু করেছে, তুই মুই সম্পর্ক শুরু হয়ে গেছে। ব্যক্তির এক পর্যায়ে এটা আরো বেশি আক্রান্ত ধারণ করে এক পর্যায়ে ডিভোর্স, তালাকের পর্যায়ে পর্যন্ত চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো। মা বোনদের 4টি কাজ আমলের কথা বললাম, কাজের কথা বললাম, পুরুষদেরকেও 4টি কথা বললাম। এই বিষয়গুলো মেনে নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহ সন্তুষ্ট হবে, আমাদের সংসারগুলোও সুখময় শান্তিময় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছিল 1টা থেকে 1:30টার মধ্যে আলোচনা শেষ করে দিবেন। এখন 1:15 বেজে গেছে, মোনাজাত করতে করতে 1:30টা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যে আয়াত নিয়ে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, এখন আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলছেন, আরো 10 মিনিট চাইছে আপনাকে। আরো 10 মিনিট চাইছে? আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে এখন আমি ফিনিশিং দিচ্ছি, আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা ফিনিশিং দিচ্ছি, যে আয়াতের উপরে কথা বললাম। আল্লাহ পাক বলছেন যে তোমাকে 2টা নিয়ামত দিয়েছি। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআনকে বোঝানোর চেষ্টা করলাম যে কোরআন কেমন কিতাব। আবার 2টা নিয়ামত, একটা হলো কোরআন, একটা হলো নবী। তাহলে নবী কেমন নবী এটাও জানার দরকার আছে না নাই? নবী কেমন নবীটা জানার জন্য আর 5 মিনিট, যেহেতু 10 মিনিটের আবেদন করেছেন, আমি আর 5 মিনিট বলে আপনাদেরকে 1:30টার মধ্যেই মোনাজাত সহ শেষ করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, আমার নবী এমন নবী, আমার নবী এমন নবী যে নবীর কথাগুলো শুনে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে করে নবীজির প্রতিটা হাদিস, প্রতিটা কথাকে গবেষণা করে করে প্রতিনিয়ত বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? প্রতিটা হাদিস বিজ্ঞান বলছে নবীজির এই কথাগুলো জানার কোনো ছিল না, কোনো রকম কোনো পন্থাই ছিল না, পথই ছিল না। নবী জানলো কেমন করে? নিঃসন্দেহে এই নবী সাধারণ নবী নয়, তিনি আল্লাহ পাকের প্রেরিত দূত, তিনি আল্লাহ পাকের প্রেরিত নবী। অতএব তার ধর্মই সত্য, তার ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে অগণিত। আমার কাছে আমার একটা সাবজেক্ট, নতুন একটা সাবজেক্ট আমি তৈরি করেছি, নবীজির 100টি সুন্নাহ এবং বর্তমান বিজ্ঞান। নবীজির 100টি সুন্নাত এবং বর্তমান বিজ্ঞান, যে 100টি সুন্নাতকে গবেষণা করে বর্তমান বিজ্ঞানীরা সবচেয়ে বেশি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম আমি একটা সাবজেক্ট তৈরি করেছি। ইনশাআল্লাহ অন্য কোনো সময়, অন্য কোনো মাহফিলের সময় হলে আমি আপনাদেরকে সেই 100টি সুন্নাত নিয়ে আলোচনা করব। এবং আমার আরেকটি সাবজেক্ট আছে যে নবীজির হারিয়ে যাওয়া 50টি সুন্নাত। নবীজির যে সুন্নাতগুলো আমাদের সমাজ থেকে হারায় গেছে, এই সুন্নাতগুলো যদি আমরা আমল করতে পারি, একটা হারিয়ে যাওয়া সুন্নাত আমল করলেই 100টি শহীদের সওয়াব তার আমল নামে চলে আসে। এবং ওই হারিয়ে যাওয়া সুন্নাত আমল করার কারণে যদি কোনো ব্যক্তি, আলোচনা করার কারণে যদি কোনো ব্যক্তি আমল করে, ওই আমল করে যে সওয়াব পাবে, যে আলোচনা করেছে বা যে দাওয়াত দিয়েছে, ও ব্যক্তি সমপরিমাণ সওয়াব পাবে। তো নবীজির সুন্নাহ নিয়ে আমার অনেক আলোচনা আছে, আমি আপনাদেরকে নিয়ে সময় পেলে অন্য কোনো আলোচনায় বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হাদিসকে গবেষণা করে করে বিজ্ঞানীরা মুসলিম হচ্ছে। এই যে এখন কুরবানির সময় চলছে, এখন কিন্তু আমাদের প্রতিটা ঘরে ঘরে গোশত আছে। নবীজির একটা হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 3333 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3302 নম্বর হাদিস, নবীজি লাউ এবং গোশত খেতে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। লাউ এবং গোশত তিনি একসাথে খাইতেন এবং শুধু লাউ খেতেও তিনি ভালোবাসতেন। এই হাদিসটা গবেষণা করে বিজ্ঞান কি বলছে দেখেন। বিজ্ঞান বলছে যে নবীজির এই কথা জানার কোনো কায়দাই ছিল না যে লাউ এবং গোশত একসাথে রান্না করলে এই খাবারটা এত উপকারী খাবার হয়ে যায় বা এত মানুষ দেহের জন্য এত উপকারী খাবার হয়, এটা নবীজির জানার পক্ষে কোনো ক্ষমতা ছিল না। কেন? এটা গবেষণার জন্য লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে আমাদের। নবীর জামানায় এই যন্ত্রপাতি কিচ্ছু ছিল না। কিন্তু লাউ এবং গোশত খাইলে একসাথে কি হয়? ইবনে মাজাহ শরীফের
3303 নম্বর হাদিসের মধ্যে আসছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটা, যে আমাকে আমার মা উম্মে সুলাইম এক ঝুড়ি খেজুর দিলেন, কাঁচা খেজুর, এক টুকরি খেজুর দিলেন, আর বলছেন যে এটা নিয়ে তুমি নবীজির দরবারে চলে যাও। আমি আমার মায়ের কাছ থেকে এক টুকরি খেজুর মাথায় করে নিয়ে নবীজির দরবারে আসলাম দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু এসে দেখি নবীজির দরবারে নেই। বললাম নবীজি কোথায় গেছে? আমাকে বলা হলো যে পাশেই একজন মুক্ত দাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। আমি চলে গেলাম মুক্ত দাসের বাড়িতে দাওয়াত নবীজির কাছে, গিয়ে দেখি নবীজি খাবারের দস্তরখানে বসে পড়েছে। নবীজির সামনে বিভিন্ন আইটেমের খাবার ওই মুক্ত দাস যোগ করেছে, রেখে দিয়েছে। নবীজি খাবার খেতে এখনো শুরু করেন নাই। আমাকে দেখে বাড়ির মালিক বলছে, মুক্ত দাস বলছে, আনাস তুমি এসেছো, তুমিও বসো নবীজির দস্তরখানায়। নবীজি আমাকে বললেন তুমি বসো, আমি বসে বললাম। আমি তাকিয়ে দেখি নবীজির সামনে অনেক রকম দামি দামি খাবার আছে, কিন্তু নবী কোনো খাবার নিচ্ছে না, শুধুমাত্র লাউ এবং গোস্ত একসাথে রান্না করা আছে। নবীজি ওই লাউ এবং গোস্তটা তুলে তুলে তিনি খাচ্ছেন, এবং গোস্তের মধ্যে থেকে লাউগুলো বেছে বেছে খাচ্ছেন। এই হাদিস থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি লাউ এবং গোস্ত খুব পছন্দ করতেন এবং তিনি খুব ভালোবাসতেন। বর্তমান বিজ্ঞান বলছে লাউ এবং গোস্ত যদি কোনো মানুষ একসাথে খায়, গোস্তর মধ্যে অনেক ক্ষতিকর কোলেস্টেরল থাকে, আমরা জানি। আর নবীজিও বলেছেন যে গোস্ত তোমরা কম খাও, দুধ বেশি খাও, কেন গোস্তের মধ্যে রয়েছে রোগ এবং দুধের মধ্যে রয়েছে শেফা। বর্তমান বিজ্ঞান বলছে হ্যাঁ, গোস্তের মধ্যে অনেক ক্ষতিকর বিষয় রয়েছে, যা খাইলে মানব শরীরে অনেক ক্ষতি হয়। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় যে 1 পিস 2 পিসের বেশি আপনি খাবেন না, কিন্তু দুধ বেশি খাওয়ার কথা বিজ্ঞানও বলে, নবীজিও বলেছেন। এই ক্ষতিকর কোলেস্টেরল গোস্তের মধ্যে থাকার কারণে বিজ্ঞান বলছে যখন এই তরকারির মধ্যে যদি কোনো ব্যক্তি লাউ যোগ করে, তাইলে এই লাউয়ের মধ্যে অগণিত ভিটামিন থাকার কারণে, অগণিত উপকারী উপাদান থাকার কারণে এই গোস্তের ক্ষতিকারক উপাদানগুলোকে ধ্বংস করে দিয়া এই পুরা তরকারিটাকে একটা আদর্শবান, একটা উপকারী তরকারি হিসাবে এইটা তৈরি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা খাইলে মানব শরীরে আর কোনো ক্ষতি হবে না, এটা খাইলে মানব শরীরে শুধুমাত্র উপকার আর উপকার। বিজ্ঞান বলছে নবীজি কথা জানলো কেমন করে? তার তো জানার কোনো কথাই ছিল না, কোনো রকম কোনো পন্থাই ছিল না, তিনি জানলো কেমন করে? বিজ্ঞান বলছে, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রে বিজ্ঞানীরা, আমার নবী কোনো কথা মন গড়া বলে নাই, আমার নবী কোনো হাদিস মন গড়া বর্ণনা করে নাই। নবী যা বলেছে, নবী যা করেছে, প্রতিটা কথা ছিল তার আমার কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার ওহির কথা, আমার ওহির কথার বাহিরে নবীজি কোনো কথা বলে নাই। বিজ্ঞান বলছে নবীর কথাই যদি ওহির কথা হয়, নবীর কথাই যদি আল্লাহর কথা হয়, তাহলে নবীর ধর্মই তো আল্লাহর ধর্ম। দেরি নয়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? হাজার হাজার হাদিস রয়েছে এরকম, নবীজির প্রতিটা হাদিস। এই যে যুবকদেরকে, পুরুষদেরকে টাকনুর উপরে প্যান্ট পরতে হয়, মহিলাদেরকে টাকনুর নিচে প্যান্ট পরতে হয়, কাপড় পরিধান করতে হয়। বিজ্ঞান বলছে যে এটা কেন? মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, নবীজির হাদিস। যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। পুরুষটা ভালো করে খেয়াল করেন। টাকনুর নিচে অনেক যুবকেরা আছে লুঙ্গি পরিধান করে, প্যান্ট পরিধান করে। নবীজি বলছেন মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, তুমি টাকনুর নিচে কাপড় পরিধান করলে ওই জায়গাটা তোমাকে জাহান্নামের আগুনে পুরানো হবে। তার মানে কি ওই জায়গায় পুরানো হবে আর বাদ বাকি শরীর কি জান্নাতে থাকবে? না, পুরাটাই আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢোকাবেন। বর্তমান বিজ্ঞান বলছে নবীজি কেন এটাকে আলগা করে রাখার কথা বলেছেন। বিজ্ঞান গবেষণা করে বলছে পুরুষের এই টাকটুর মধ্যে অগণিত সেক্সুয়াল হরমোন থাকে, যেগুলোকে আলো বাতাস লাগার প্রয়োজন, যেগুলোকে আলগা রাখার প্রয়োজন, খোলা রাখার প্রয়োজন। কাপড়ে এটা ঢাকা থাকলে বা ঘ্যাস লাগলে এই হরমোনটা নষ্ট হয়ে যায়, যার কারণে পুরুষ ধ্বজভঙ্গ হয়ে যায়, পুরুষের যৌবন শক্তি কমে যায়। কিন্তু এটা যদি আলগা রেখে দেওয়া হয়, ওই পুরুষ শক্তিশালী পুরুষ হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজির প্রতিটা হাদিস। দাড়ি রাখলে যৌবন শক্তি বৃদ্ধি হয়, দাড়ি রাখলে পুরুষের ত্বক সৌন্দর্য হয়। আর আমরা অনেক মানুষ এই দাড়িগুলো কাটতেই যেন ব্যস্ত হয়ে গেছি। বয়স হয়ে গেছে 70 বছর, ওই এখনো প্রতি সপ্তাহে ক্লিন শেভ করে। অনেক মা বোনরা আছে তারা বোঝে না, পুরুষদেরকে তার স্বামীদেরকে ক্লিন শেভ করতে বাধ্য করায়। ও মনে করে ক্লিন শেভ করলে ভালো হবে। না, আপনি তো নিজের ক্ষতি নিজে করছেন। আপনার স্বামীকে ক্লিন শেভ করাতে বাধ্য করে আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আপনার স্বামী তো ধ্বজভঙ্গে রূপান্তরিত হয়ে গেছে। পুরুষ যখন দাড়ি রাখবে, পুরুষ দাড়িতেই সুন্দর, ওর যৌবনও ঠিক থাকবে, জীবনও ঠিক থাকবে, ওর সৌন্দর্যও ঠিক থাকবে, চেহারা ত্বক সবই ভালো থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সুন্নাত দাড়ি রাখবেন। বর্তমান বিজ্ঞান বলছে দাড়ি রাখার মধ্যে অনেক উপকারী রয়েছে, অনেক উপকারী গুণ রয়েছে। দাড়ি রাখার চেষ্টা করবেন।
নবীজির সুন্নত এরকম অনেক রয়েছে, অনেক। আমি আপনাদেরকে একে একে বলতে গেলে পরে শত শত হাদিস আমি আপনাদেরকে শোনাতে পারি, যে হাদিসগুলো এখন বর্তমান বিজ্ঞানরা গবেষণা করে করে নবীজিকে সত্য নবী প্রমাণ করতে তারাও স্বীকার করতেছে। সুযোগ হলে, সময় হলে ইনশাল্লাহ অন্য কোনো সময়, অন্য কোনো দিন আপনাদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই আমি কথা বলতে চাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে যে কথাটা, যে আয়াতটা নিয়ে বোঝাতে চাইলাম, পুরো আলোচনা ব্যাপী। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ তোমাকে দুইটা নিয়ামত দিয়েছি, দুইটা নিয়ামত তুমি আঁকড়িয়ে ধরো। আমি আল্লাহ কথা দিলাম তুমি পথভ্রষ্ট হবে না, তুমি দুনিয়ার জমিনে খুশি হয়ে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দান করবে যেটা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এই দুইটা নিয়ামত কি? এক নম্বরে নবী আর দুই নম্বরে কোরআন। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আমরা কখনো পথভ্রষ্ট হব না। নবীজি বিদায় হজের ভাষণে আমাদেরকে এই দুইটা জিনিসই রেখে গিয়েছেন। নবীজি বলছে এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, যেন আমি নবীজি তোমার কাছে থাকলাম, যেন আমি নবীজি তোমার কাছে থাকলাম, যেন আমি নবীকেই তুমি মানলে আমি নবীজির সঙ্গে তোমরা কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। আমরা সবাই কোরআন এবং নবী অনুযায়ী চলতে পারবো তো ইনশাল্লাহ? চলতে চাই তো ইনশাল্লাহ? আজকে এই যুবকেরা, আপনাদের এলাকার যুবকেরা এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই যে জামানার যুবকেরা এখন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, ঈদের পরে দেখবেন বিভিন্নভাবে তারা গান বাজনা নিয়ে, বিভিন্ন দিবসের পরে অনেক গুনাহ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আপনাদের এলাকার যুবকেরা, আমার ভাইয়েরা, তারা কি করেছেন? তাফসির মাহফিলের আয়োজন করেছেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। তাদের জন্য অন্তর থেকে দোয়া করার দরকার, কথা বলেন ঠিক কিনা? এবং প্রতিটা বছর যেন তারা এরকম একটা সুন্দর করে আয়োজন করতে পারে। আমরা এর জন্য তাদেরকে শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারা যখন যেটা চায় তখন তাদেরকে সেটা দিবেন, সময় চাইলে সময় দিবেন, একটু অর্থ চাইলে অর্থ দিবেন, যেটা চাইবে, বুদ্ধি চাইলে বুদ্ধি দিবেন, পরামর্শ চাইলে পরামর্শ দিবেন। যখন যেটা চায় তখন সেটা দিয়ে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। কিয়ামতের মাঠে এর প্রতিদান অবশ্যই আল্লাহ আপনার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ কোন। কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ পাক এর ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। আমার শেখ ওয়াহিদুল ভাই সহ, এরপরে সাদ্দাম ভাই সহ বিভিন্ন ভাইয়েরা এই আয়োজনটা করেছেন। আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো দান করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ যারা যেভাবে শ্রম দিয়েছেন, যতগুলো আয়োজক ছিলেন, সভাপতি সাহেব অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো মানুষ। সবার প্রতি আমি খুশি হয়েছি। আপনারা অনেক সময় পর্যন্ত কথা শুনলেন। এত রাত পর্যন্ত সাধারণত তাবারক ছাড়া, খিচুড়ি ছাড়া মানুষ থাকে না। তো আপনারা এত রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছেন। আমাদের বাংলাদেশে এখন 12টার উপরে আর কোনো মাহফিল হয় না। 10টার সময় প্রধান বক্তা উঠে যায়, 2 ঘন্টা আলোচনা করে 12টার মধ্যে মোনাজাত দিয়ে কমপ্লিট। কিন্তু ভারতেই ব্যতিক্রম, অনেক জায়গায় এখনো সারা রাত ব্যাপী মাহফিল হয়। ভারতে বিভিন্ন জায়গায় সারা রাত ব্যাপী মাহফিল। আমি ভাবছিলাম যে আজকে সারা রাত কিনা, তো যাক, আপনারা বুদ্ধিমান মানুষ, অর্ধরাতের মধ্যে শেষ করে দিলেন। তো মা বোনরা, পর্দার অনেকে আছেন, মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকেও সুখময়, শান্তিময় জীবন দান করুক, ইসলাম অনুযায়ী তাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মনে রাখবেন, ইসলামের মধ্যেই একমাত্র কল্যাণ, ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো কল্যাণ নেই। ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন, মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর কথা শুনবেন, নামাজ পড়বেন এবং রমজান মাসে রোজা রাখবেন। এই 4টি আমল করলে আপনারা জান্নাত পাবেন। পুরুষ ভাইদেরকে বলি, আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন, যেখানে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিবেন না। মাঠে থাকলে